তো হ্যালো গাইজ, আমি মিরাজ ভাই 4PM। তো গাইজ, আজকে আমরা একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে আজকে আমরা গ্র্যানির বাসায় একলা থাকবো। গ্র্যানি একটা কাজে বাইরে গেছে। তো গাইজ, আমাদের ওই অবস্থায় স্কিপ করতে হবে, যেহেতু আমি নিউ প্লেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটাও নতুন। তো শুরু করা যাক। তো গাইজ, আমরা বাসায় পৌঁছে গেছি আর বাড়ি মারি সব অফ, মানে দরজায় সব কিছুই অফ। তো গাইজ, আজকে আমরা স্কেপ করব হইলো 3টে স্কেপ আছে। তো সবচেয়ে ভালো হবে, আজকে কঠিন হলো ড্রেন স্কেপ, তারপর মনে হয় কার, তারপরে মনে কর ডোর। তো কঠিনটাই আগে করেই আজকে আমরা ড্রেন স্কেপ করব। তো গাইজ, প্রথমে আমরা একটা কাজ করি, উপরে আসি, এটা খোলা, এদিকে দেখি গেছে আগে সাউন্ড বাড়ানোই। এখানে বুঝতে হবে ভালোভাবে। ফাইনালি আমরা কালা জাদুর বই পেয়ে গেছি। এখন এই কালা জাদুর বই দিয়ে আমরা কালা জাদু করবো। তো গাইজ, উপরে যাওয়া যাক। এখানে আরো জিনিসপত্র আছে, বাট আমাদের কারের কোনো জিনিসপত্র লাগবে না। আমরা এটা আপাতত দিকে বিছনায় ফালাই। এখন আমরা কালা জাদু করবো। তো গাইস, সোনিয়া আমারে রিজেক্ট করছে দেখে আজকে আমি ওর নানির উপর কালা জাদু করবো। এই যে সোনিয়া নানির আগে থেকে বাইন্দা রাখছিলাম, ওই শয়তান সোনিয়া নানির পুটকির ভিতরে জিন ঢুকা, তো ঢুকে দিছে। তো কি রে, জিন কই? জিন নাই গা। থাক গাইজ, আমি আশা হারাই লইলাম, জিন মনে হয় আহে নাই। আমি যাইতাছি গাইজ, ধরতে কি ও তো এই কষ্টটা পাইলাম না। ফাইনালি গাইজ, সোনিয়া নানির ভিতরে জিন ঢুকছে, কিন্তু এটা কি করতেছে? সোনিয়া নানি মারে, আমার ভয় লাগে। না, কিছু করতেছে না, দেখি তো। সোনিয়া নানি কি পাগল হয়ে গেল? হ্যাঁ, মুখের ভিতর ঢুকে গেল, গন্ধ মুখের থেকে। তো গাইজ, আমি এখন উপরে উঠবো কেমনে? কারণ সোনিয়া নানি তো, ও সোনিয়া নানি এটা কি দিল মুখের থেকে, ইস। তাও নিতে হবে গাইজ, কারণ সোনিয়া নানির উপর জিন ঢুকাইছি। এখন সোনিয়া যদি কিছু করে, তো গাইজ আমি উল্টা পাল্টা বলতেছি, আপনারা একটু মানায় নিয়েন, কারণ আমি নতুন শুরু করছি ইউটিউব চ্যানেল। তো গাইজ, এইটা হলো ড্রেনের রাস্তা। তো গাইজ, খুলি তো। ইসিরে গুয়ের গন্ধ, কি গন্ধ! এই গুয়ের গন্ধ হুইন যায়, আমার মাথা মতো নষ্ট হয়ে গেল। আমি আগে একটু দূরে যাই, গন্ধটা গেল। তো গাইজ, আচ্ছা গাইজ, তাও তো ভিতরে যাই, তাও যাইতে হইব। তো মাস্ক আমরা পরে আসতেছি গাইজ, ভিতরে ঢুকি তারপরে। তো গাইজ, ফাইনালি আমরা মাস্ক পরে আসছি, এখন আমরা ড্রেনের ভিতরে ঢুকবো। তো ট্রেনের ভিতরে ঢুকার আগে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করেন। তো আগে আমরা ঢুকি। রে, ভয় লাগতেছে, পাড়া ভেঙে যাবো নাকি? আমার পাড়া ভেঙে গেল রে, শালা। তাও আমরা কি রে নেব? এটা নিয়ে রাখি গাইস, এখান দিয়ে আবার লাভ আছে। আপাতত এদিকে রাখি। তো গাইস, আমরা নিচে এসে বসে মিউজিক অন করি। মিউজিক ছাড়া কেমন যেন লাগতেছে। আরেকটাই ভয় লাগতেছে, কারণ সোনিয়ার নানি আমার প্রতিশোধ দিতে পারে। আমার নানি জি। আপাতত গাইজ, আমি এদিকে এসে বলি, ভয় লাগতেছে আমার। গাইজ, শর্ট গান পেয়েছি, শর্ট গানও কামে আছে, এটাও লাগতে পারে, এটাও রাখা দিই। আর গাইজ, আজকে আমরা ট্রেন স্কেপ করে ছাড়মু।
এদিকে কিছু পাবো নাকি? ওয়াও, স্টিম রুম, তাও কিছু নাই গা, তো এটা আমার দরকার নাই। ওকে গাইস, আগে এটা খুলি দরজা। গ্র্যানি সব কি ভাঙ্গা টাঙ্গা গাড়ি ইউজ করে, আমরা তো সোজা ল্যাম্বরগিনি ইউজ করি। Chica, tu fazer um rodão. তো গাইস আমরা এখন এটার ভিতরে কিছু নাই গে গাইস, দোকানের জায়গা এটাতে কি আর করবো আমরা। তো পরে আমরা খুঁজতে থাকি। তো গাইস অনেকক্ষণ ধরে বয়ে রয়েছি, খিদা লাগছে, কিছু খাইতে হইব। এটাই যে আমি রুমে একটু বয়ে আছিলাম। তো গাইস কিছু খাইতে যাই। ট্রেনে আমাদের কি বার অ্যাক্সিডেন্টের কি স্পেশাল চাবি, চাবিটা সাইড দিক দিয়ে ঢুকায়। আচ্ছা গাইস বাদ দেই। তো গাইস আমরা উপরে যাই, এটা রাস্তা মনে হয় আমি চিনি guys। এখন আমরা উপরে এসে পড়ছি। অ্যাক্সিডেন্ট গাইস, এটা কি মনে তো খাদ ছিল, ভাগ্যিস আমরা খাদে পা দেই নেই, তো আমি এটা লাগাইলাম চাবি, উপরে গেলাম। গাইস এদিকে তো গ্র্যানির মাকড়সা আছে নাকি, একবার যা দেখি তো। গাইস থাকতে পারে, থাকতে পারে, আমি এখন যাবো না। এটা কি রাস্তা গাইস? ও মা, গ্র্যানি, এটা কি? গু, এর কি গন্ধ! গ্র্যানি কি খায়? মূলা খায় যে মনে হয়, মূলার গন্ধ পেলাম। তো গাইস তাও কি জীবনের রিস্ক নেওয়া উচিত আমাদের? থাক গাইস, পরে যাবো ওটাতে। আগে আমরা হাতুড়ির ব্যবস্থা করি। তো গাইস আমরা একটু রান্না করে আমরা খাইতে আসলাম কিছু ছবি। তো গাইস ছবি দিয়ে লাভ নেই, কিন্তু আমরা গানের, শর্ট গানের একটা পার্ট পেয়ে গেছি। এটাই অনেক কিছু, শর্ট গানের পার্ট পেয়েছি। এখানে কোডও লেখা আছে, বাট কোড আমাদের প্যাডলক কোড হয়েছে, কোড এখন আমাদের কোনো কাজে নেই। তো গাইস যেটা পাইছি ওইটাকে দিয়ে আসি নিচে। তো গাইস আমাদের আরেকটা পার্ট লাগে। তো গাইস আমি মনে হয় জানি ওই পার্টটা কই পাওয়া যাবো। তো আমরা টেলিপোর্ট করি। তো গাইস টেলিপোর্ট করে আমরা এদিকে এসে পড়ছি। ওকে আমরা দেখে ওই জায়গাটা আমার লাগে নতুন লাগতেছে। মা, গ্র্যানি তেলে সিক্রেট রাস্তা রাখছিল। আচ্ছা গাইস আমরা তাহলে এদিকেও চেক করব। আগে আমরা একটু ওদিকে চেক করে লই। গাইস এদিকেও সিক্রেট রাস্তা ধরে, তো জন সিনার পাওয়ার দিয়ে আমরা এসে পড়ছি। তো গাইস এই যে গানের আরেকটা পার্ট পেয়ে গেছি। তো এখন গাইস আমরা আমাদের গন্তব্যে ফেরা যাক। তো আমাদের গন্তব্য কাছে আছে, আমি টেলিপোর্ট করবো না এখন। গাইস আমরা এই শর্ট গানের এখন আমরা পাওয়ারফুল হয়ে গেছি, আমাদের সামনে কেউ টিকতে পারবো না। এদিকে গ্যাসোলিন আছে, কিন্তু আমার গ্যাসোলিন লাগবে না, কারণ এখন আজকে আমরা ট্রেন স্কেপ করব। হ্যাঁ, তো গাইস ফাইনালি আমাদের শর্ট গান রেডি, কাঠের তৈরি শর্ট গান। তো গাইস এটার একটাই কাজ, ওই কাজটা আমরা উপরে যাই কমপ্লিট করি। তো উপরে যাওয়া যাক। তো গাইস আমরা উপরে এসে পড়ছি। এখন আমরা ঠিক লেভেলের এইম লাগামু। গাইস আমার ভয়ও করতেছে। আর গাইস আমি রিস্ক নিলাম না, গুলির কাজ এখানে শেষ। কিন্তু আমরা পেলাম কি রেঞ্জ। কোথায় গেছি তাহলে, কষ্ট করলাম, আমার রাগ উঠতেছে। তাও গাইস রাগকে জয়, স্যার কি বলি। তো গাইস রাগ কম করব আর বেশি কাজ করব, এটাই এটাই জীবন। তো গাইস এখন আমরা খাড়া করে ফেলছি। এখন আমরা নিচে যাব বাথরুমে, বাথরুমেতে গন্ধ হয় থাকলাম না, তাও যাইতে গো আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য।
ময়লার গন্ধটা আবার শুনতে হইছে। তো গাইস বেসিন আছে, বেসিনে একটু বমি করে লই। তো গাইস বমি করার পর এখন আমরা নিচে যাবো। ও তো গাইস আমি আগের বার একটা বড় শিকার ছিলাম। তো গাইস এটা বললো নাকি? গাইস চিন্তার কোনো ব্যাপার নাই, একটা না থাকলে আরেকটা আছে। গাইস এটা পড়ুন না কেন গাইস? তো গাইস এটা এটা আমার হ্যাঁ গাইস নিচে পড়ছে এবার ফাইনালি। তো গাইস এটা নিয়ে এখন ট্রেনে যেতে হইব আমাকে। ড্রেনেতে যে গুয়ের গন্ধ বের হয় এখন গাইস আমার আমার নাক অফ করে দেয়। থাক গাইস এত অ্যাক্টিং করা যাবে না এখন। কি করার, গুয়ের গন্ধ আসলে আমার আর কিছু করার নেই। তো গাইস পড়ে গেলাম, এটি ইলেকট্রিক গুয়ের পানি, এটিতে গুয়ের গন্ধ বের হয়। গাইস আপনারা একটু সহ্য করে দেন। গাইস আমার ভয় লাগতেছে যদি স্পাইডার প্যান ইয়া করে। ওর তো আর ঠিক ঠিকানা নাই। গাইস আমি এখন যেতেছি। গাইস এই পাশে একটা রাস্তা আছে, রাস্তাটা আগে শেয়ার করে ফেলছি, পার করে ফেলছি। তো গাইস আমরা এটা খুলি। তো গাইস ফাইনালি প্যাডলক কি পেলাম। প্যাডলক কি এর কাজ কি? প্যাডলক কি রুস্টি প্যাডলক কি চেইন কাটার গাইস এই প্যাডলক কে তেলে কাজ কি হিডার। তাও গাইস আমরা এদিক থেকে আরেকটা রিস্ক নিই। গাইস এখন জীবনে ঝুঁকি নেওয়া হচ্ছে। তো গাইস আমরা মরে গেছি। তো গাইস আমরা সেই আগের জায়গায় পৌঁছে গেছি। তো গাইস এখন আমরা হ্যান্ডেলটা নিব, হ্যান্ডেলটারই কাজ ছিল, এটা দিয়ে আমরা হ্যান্ডেল মারবো। তো গাইস নিচে যাবো হ্যান্ডেল মারার জন্য। গাইস এই লিফটটা হন্টেড লিফট, এটা সোনিয়ার মা এদিকে মরে গেছিল, এদিকে এটার নাম রাখা হয়েছে হন্টেড লিফট। সত্যি বলতে গাইস সোনিয়ার মারে আমি মারছি। সোনিয়া যখন থেকে আমার লগে ব্রেকআপ করছে এদিকে সোনিয়ার মারে আমি মেরা লইছি। আপনারা কিছু খারাপ ভাববেন না। তো হ্যান্ডেলটা জানি কই লাগাইতে হইব। ও গাইজ আমি তো ভুলেই গেছি, হ্যান্ডেল তো এদিকে লাগাইতে হয় না। আচ্ছা গাইজ আমি হ্যান্ডেলটা লাগাই আহি, আপনারা দেখতে থাকেন। তো গাইজ এখন আমি হ্যান্ডেল মারছি, কেমন লাগছে আপনাদের? তো এখান থেকে এখন আমরা যা পাবো, কুয়া থেকে পানি পাবো মনে হয়। এমনি আমার অনেক তৃষ্ণা লাগছে, দেখি পানি পাই না কিনা। গাইজ পানির ভিতরে হাতুড়িটা দেখতে আমার ইন্টারেস্টেড লাগতেছে। এটা দেখি মিনহাজের মাথা ফাটানো যায়। তো গাইস মিনহাজের মাথা পরে ফাটামু, আগে আমি করি, এটা দিয়ে কাঠ ভাঙি। তো গাইস রান্নাঘরে তো কিছুই পাইলাম না, এখন আমরা উপরে যাবো। তো গাইস এখন আমরা এগুলো ভাঙবো। এমনি ভাঙতেছে কি, অত দুর্বল, এত দুর্বল হইলে হইব? তো গাইস ওটা বাদ দেই, আগে একটা এটা লাগাই, এটা এটা লাগামু গাইস।
হ্যাঁ গাইস, কিন্তু বাট গাইস এটা কি হলো? হ্যাঁ গাইস, রাস্তা পুরি হ্যাঁ গাইস, রাস্তা সাফ হয়ে গেল। টাকা দিয়ে তোমরা তো তো গাইস এটা এদিকে করলাম। তো গাইস এটার জায়গায় জায়গা আমি জেলের ভিতরে যাবো না গাইস। এটা কি কি গাইস? এটা মনে হয় মানে এটা সোনাই কি নেওয়ার লেগে আমার যাইতে গো গাইস। আগে ওইদিকে দেখি ওইদিক কি আছে। এদিকে এদিকে ও গাইস এটা পেয়ে গেছি। এটা না একটা আরেকটা তো পাইছিলাম। তো গাইস আপাতত এটা এদিকে পড়ে থাকবো। আর গাইস আমি নিচে গেলাম, নিচের থেকেও কিছু নিতে হবে গাইস। এক সেকেন্ড গাইস, আমরা চাইলে আরেকটা জায়গায় যেতে পারি। যেহেতু আমরা ড্রেন স্কেপ করবো, ড্রেন স্কেপটা অনেক কঠিন, সেহেতু আমরা শর্ট গানের এমো ভইরা লই। এটাই লাস্ট এমো গাইস। यार मां से खुल के चली दिखे তো গাইস এদিকে আমরা নিচে যাব। গাইস গাইস ভুলে অন্য জায়গায় এসে পড়ছি। এদিকে এটা আবার কোন জায়গা? আরামসে ফিট হয়ে গেছি গাইস, আমি অনেক চিকন দেখে ফিট হয়ে গেলাম মনে হয়। এটা এটা কোন জায়গা? ওরে বাপ রে বাপ! ও এটা তো আমি বিছে রাখছিলাম। সোনিয়ার কি জানি নাম। ও সোনিয়ার বাপরে এমনি ভিজা রাখছিলাম। তো গাইস সোনিয়ার বাপে অনেক কষ্ট পেয়ে মরছে, তার লাগে আপনারা একটু দোয়া করেন না। সোনিয়ার উপর আমার খুব জন্মে আছে। তো গাইস এটা হলো সোনিয়ার কাউয়া। এমন আছে না গাইস? নাই, এমন থাকলে সোনিয়ার কাউয়ারে মেরা দিতাম। এমন কাউয়া আমার পছন্দ না, কাউয়া খেলে হাওয়া হাওয়া করে। তো গাইস এটা হলো আমার এক্স এর নিশানা। হ্যাঁ গাইস আমার নিশানা কখনো ভুল হতে পারে না, কারণ আমি এলাম মিরাজ ভাই ফোর্থ না থার্ড। তো ফাইনালি গাইস নাম কি এটা? উডেন স্টিক। আচ্ছা গাইস আমি তাহলে একটু দিকে যা দেখি যে এটার ইউজ কি। সরি গাইস আপনাদের না দেখায়া আমি এই লাঠিটা ঢুকিয়ে দিছি এটাতে। তো গাইস এখন আমার প্যাডলক কি খুলবে এটা দিয়ে। তো গাইস লাস্টে থাকে কি চেইন কাটার কই থাকতে পারে। তো আমরা বলে দিতে হবে চেইন কাটার নিতে হবে। এইটা নিচে হলো নিতে হবে গাইস, কারণ চেইন কাটার আমার লাগবে গাইস। এখন দেখি বাইরে চেইন কাটার হলে আমাদের স্কেপটা হয়ে যাবে। আর স্কেপটা হলে আমি খুশি, কারণ এই সোনিয়ার ফুল ফ্যামিলিরে আমি ইচ্ছা করলে সোনিয়ার আত্মারে শান্তি দিব, কারণ সোনিয়ার আমি রাতের বেলা খুন করছিলাম। আর গাইজ আপনারা খারাপ ভাববেন না, কারণ রাতের বেলা তখন আমি মনে করেন ঘুমাইতেছিল, হয়তো তখন নতুন বিয়া করার চিন্তা করতেছিল, আর আমি যা আরে খুন করে দিছি। কইছি যে বিয়া করবি, আর তো গাইস আরে বিয়াও করতে দেই নাই, আরে মাইরা ফেলছি সোজা। তো গাইস এটাতে তো আমি খুশি গাইস। কি যেটা ও আর আসলে গাইস একটা রিয়েল কথা বলি, এটা আসলে আমারই বাড়ি কাটিং পার। তো গাইস এক সেকেন্ড আমি একটু আসতেছি সোনিয়ার আত্মাকে শান্তি দেওয়ার জন্য, কারণ আমি চেইন কাটার পেয়ে গেছি। তো গাইস প্রথমে চেইন কাটারটা এদিকে রাখমু। আমি আগে সোনিয়ারে শান্তি দিয়া লই। সোনিয়ারে শান্তি না দিতে সোনিয়া আবার আমার অভিশাপ দিব। তো গাইস আমি সোনিয়ারে শান্তি দিতে গেলাম।
গাইস আমি প্রথমে সোনিয়ার আত্মারে শান্তি দেই, নাহলে সোনিয়া আমার অভিশাপ দিব। তো প্রথমে হ্যাঁ সোনিয়ার আত্মা এলো না। ও সোনিয়া, তোমারে কত মিস করছি। লাস্ট বার একটু হাতটা ধরা যায় গাইস। তো হাত ধরা যায় না, কি হলো এটা? এটা ফুসফুস। হ্যাঁ, তা গাইজ আমি এখন যে টেলিপোর্ট হই, এখন স্কেপ করে ফেলমু। তো গাইজ এখন আমরা স্কেপ করব, আমরা এখন চেইনটা খুলি। এখন গাইজ আমার রাস্তা একদম ক্লিয়ার। তো ফাইনালি আমি গ্র্যানির বাসার থেকে বাইরে হয়ে যাবো। আর তো গাইজ প্রথমে মানে গাইজ এখন তো আমি চলে যাবো, স্কেপই করে ফেলমু। জায়গাটা একটু দেখে লই। আহারে কত স্মৃতি, কতক্ষণ ধরে আছে, আমি 1 ঘন্টার মতো। কি গন্ধ হইতাছে গাইজ, গ্রেনেড যে গন্ধ সঙ্গে আমি মইরা যাওয়ার মতো অবস্থা। তো গাইজ এদিকে এলিভেটর আছে, এলিভেটরটা দেখা হয়েছে। তো গাইজ ফাইনালি এখন আমরা স্কেপ করবো। তো গাইজ বাইর হয়ে যায়, গুয়ের গন্ধ ছিল যাব। গাইজ এখন কি হলো? কিছুই তো নাই গা। কি 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 স্মৃতি? ও নাই গা। তো গাইজ ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।